চায়নাতে উচ্চশিক্ষায় 2024 সালের সেপ্টেম্বর থেকে কি এখনও অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে বা এখনও কি অ্যাডমিশন নিয়ে চায়নাতে সুযোগ আছে? যদি সেই সুযোগ থাকে তাহলে কয় তারিখ পর্যন্ত বা কখন পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন? আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডুয়াল কনসালটেন্সি। আজকে আলোচনা করব শেষ সময়ে আপনি চায়নাতে উচ্চশিক্ষার জন্য কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং আপনি এই সময়ে কেমন স্কলারশিপ পেতে পারেন। তো আমরা জানি চায়নাতে ম্যাক্সিমাম টাইম যে স্কলারশিপগুলো পাওয়া যায় মেইনলি ফর ব্যাচেলর প্রোগ্রাম, টিউশন বি ফ্রি, হোস্টেল বি ফ্রি, মাস্টার স্টাইপেন্ড অথবা টিউশন হোস্টেল দুইটাই ফ্রি অথবা শুধু টিউশন বি ফ্রি। যদি আমি এখন বলি এই মোমেন্টে দাঁড়িয়ে আপনি চাইলেও এই স্কলারশিপগুলো পাবেন না। এখন যে স্কলারশিপ চায়নাতে আছে সেটা হলো পার্শিয়াল স্কলারশিপ। এই পার্শিয়াল স্কলারশিপ কি? পার্শিয়াল স্কলারশিপ হলো যে এই যে স্কলারশিপগুলোর বাইরে একটা ইউনিভার্সিটি যেহেতু অনেক রকম স্কলারশিপ থাকে, অনেক ফান্ড থাকে, তো যত দিন যায় তত স্টুডেন্ট অ্যাডমিশন হয় এবং এই সাথে সাথে কিন্তু ফান্ডগুলো ওখানে শেষ হয়ে যায়। এবং যেহেতু ফান্ডগুলো শেষ হয়ে যাচ্ছে সেহেতু ভার্সিটিগুলো চাইলেই আপনাকে ফান্ডিং করে স্কলারশিপ দিয়ে আপনাকে নিতে পারছেন। তখন ভার্সিটি বলে যেহেতু কিছু সিট ফাঁকা আছে আমাদের এখানে, আমরা চাইলে স্টুডেন্ট নিতে পারি, তবে আমরা এই বছর তাকে আর ফান্ড করতে পারবো না। লাইক এই বছর তাকে পেমেন্ট করে পড়তে হবে, সেটা হলো 50% টিউশন অথবা 50% হোস্টেল। তো এইটার একটা অ্যামাউন্ট কেমন আসতে পারে? কিছু ইউনিভার্সিটি আছে যে বলবে যে আমাদের এখানে টোটাল ফিস হলো 15,000 RMB, রাফলি তোমাকে 10,000 RMB স্কলারশিপ দিচ্ছি, হয়তো বা 5,000 স্কলারশিপ দিচ্ছে। এইভাবে ভাগ ভাগ করে একটা ইউনিভার্সিটি কিন্তু আপনাকে স্কলারশিপ, বাট আপনি চাইতে পড়তে গেলে আপনি কোনো না কোনো স্কলারশিপ পাবেন, এটা কিন্তু ফিক্সডই। এখন ব্যাপার হলো আমি কত পাচ্ছি। যে পার্শিয়াল স্কলার যদি পড়তে চান তাহলে ধরে রাখতে হবে মোটামুটি আপনি 6 থেকে 10,000 RMB আপনাকে বাজেট রাখতে হবে। বাংলাদেশি টাকায় সেটা 1 লক্ষ টাকা থেকে 1,70,000 টাকা আপনার বাজেট রাখতে হবে। এটার মধ্যে আপনি কিন্তু বিভিন্ন টাইপের ভার্সিটি পাবেন। এখনও কিন্তু কিছু ভালো ভালো ভার্সিটি এখন কিন্তু অ্যাডমিশনের সুযোগ আছে। এখন কথা হলো যে যেহেতু আমি টাকা দিয়ে পড়ছি বা আমি যেহেতু স্কলারশিপ পাচ্ছি না, তাহলে আমার জন্য অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ? অবশ্যই বলবো পার্শিয়াল স্কলারশিপ অলওয়েজ অ্যাডভান্টেজ ফর ইউ। কেন? চায়নাতে আমরা জানি স্কলারশিপ পাইলেও হয় না, স্কলারশিপ রাখতে হয় বা রাখার জন্য আপনার কিছু রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হয়। তো আপনি যেহেতু একটা ভার্সিটির লাস্ট একটা স্কলারশিপ পাচ্ছেন, দ্যাট মিনস ওই ভার্সিটিতে যদি আপনি ইনকেস কোনো খারাপ রেজাল্ট করেন তাহলে কিন্তু এই অ্যামাউন্ট বেশি আপনাকে দিতে হবে না যেটা আপনি ফার্স্ট ইয়ারে দিচ্ছেন। বাট যদি আপনি ভালো রেজাল্ট করেন তাহলে কিন্তু আপনি সেকেন্ড ইয়ারে আপনি কিন্তু চাইলে এই অ্যামাউন্টটা কিন্তু রিডিউস করার সুযোগ পাচ্ছেন। সেকেন্ড ইয়ারে চাইলে কিন্তু আপনি অ্যামাউন্টটা কমাতে পারছেন বা ফুল ফ্রি অথবা সময় সাপেক্ষ প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ পাইলে কিন্তু সেটা কিন্তু স্টাইপেন্ডে কিন্তু কভার হচ্ছে আপনার। দ্যাট মিনস যে অনেক সময় থাকে যে ফুল স্কলারশিপগুলো একটা প্রেশার থাকে, একটা মেন্টাল প্রেশার থাকে, স্কলারশিপ থাকবে কি থাকবে না, ভালো লাগছে না, রেজাল্ট একটা এক্সাম খারাপ হয়েছে হয়তো থাকবে না, টাকাতে পড়তে হবে। বাট পার্শিয়ালে গেলে এই সুযোগটা নাই। পার্শিয়ালে গেলে এত টেনশন করতে হয় না, কারণ জানেনই আপনি যে পার্শিয়ালে যদি যান, যদি আপনি রেজাল্ট খারাপও করেন, যদি আপনি ফেলও করেন, তাহলেও আপনার যে অ্যামাউন্ট দিচ্ছেন এই অ্যামাউন্টের বেশি হওয়ার সুযোগ নাই। বাট যদি আপনি ভালো করেন তাহলে কিন্তু অ্যামাউন্টটা কিন্তু কমার অনেক বড় সম্ভাবনা আছে। দ্যাট মিনস কিন্তু এটা কিন্তু একটা সেফ স্কলারশিপ। আমরা অলওয়েজ সবাইকে বলি চায়নাতে পার্শিয়াল স্কলারশিপ হলো সব থেকে সেফ স্কলারশিপ। যে স্কলারশিপের আন্ডারে আপনি কিন্তু চোখ বন্ধ করে 4 বছর রিল্যাক্সে কিন্তু পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন। এখনও প্রশ্ন আসতে পারে কেমন ভার্সিটি চুজ করবো। যেহেতু আপনি পেমেন্ট করে পড়ছেন বা যেহেতু আপনি পার্শিয়ালে যাচ্ছেন, তাহলে আপনাকে একটা অপশন বা চুজ করতে হবে একটা ভালো ইউনিভার্সিটি অথবা ভালো সিটি। এখন হতে পারে যে র্যাঙ্কিংয়ে ভালো একটা ইউনিভার্সিটি চুজ করতে পারেন, হতে পারে যে ভালো সিটি। যেহেতু পেমেন্ট করে পড়ছেন তো একটু চিন্তা ভাবনা থাকবে, যেহেতু একটু অ্যামাউন্ট পেমেন্ট করছে, বড় একটা অ্যামাউন্ট কীভাবে কাভার করা যায়। তো আপনি যদি কোনো ভালো সিটির পাশে থাকেন লাইক গুয়াংজু, সাংহাই বা বেইজিং, যদি এগুলো পাশে থাকেন তাহলে কিন্তু আপনি চাইলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটু বিজনেস বা ইনকামের সোর্স করে কিন্তু আপনি কিন্তু টাকাটা ম্যানেজ করতে পারছেন খুব সহজে। দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে আপনি পেমেন্ট করে পড়ছেন, একটু আর্নিংয়ের চিন্তা ভাবনা করবেন। আর যদি মনে করেন না আর্নিং লাগবে না, তাহলে আপনি র্যাঙ্কিং দেবেন। কিছু ভার্সিটি আছে যে এখনও টপ 1000-এর মধ্যে ভার্সিটি আছে, 1500-এর মধ্যে ভার্সিটি আছে, যেখানে এই র্যাঙ্কিং ভার্সিটি যেখানে আপনি চাইলে পার্শিয়াল স্কলারশিপ পড়াশোনা করার সুযোগ পেতে পারেন। এবং এই সকল ভার্সিটি সাবজেক্টগুলো কিন্তু চমৎকার, লাইক AI, সিভিল, আর্কিটেকচার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, বিজনেস ম্যানেজমেন্ট অথবা ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্স। দ্যাট মিনস আপনারা যারা এখনও চায়নাতে উচ্চশিক্ষার কথা ভাবছেন বা এখনও চিন্তা করছেন যে দেরি হয়ে গেছে, আমি বলবো এখনও বেশি লেট হয়নি, এখনও সুযোগ আছে। কারণ ভার্সিটিগুলো এখন কিন্তু খুব কুইক রেসপন্স করে। আগে আমরা এমনও দেখেছি একটা পেপারস অ্যাপ্লাই করে 1 মাস আমরা আপডেট অপেক্ষায় আছি। বাট এখন এমন হচ্ছে যে আজকে অ্যাপ্লাই করে কালকে আমি রেসপন্স পাচ্ছি, কালকে করে 2 দিনের মধ্যে আমি রেসপন্স পাচ্ছি। কারণ ভার্সিটিগুলো জানে যে কত কুইকলি পেপার প্রসেসিং করলে আপনি ইনটেক ধরতে পারবেন। দ্যাট মিনস রেসপন্সিবিলিটি তাদের, আমাদের না। একটা ভার্সিটি
ভার্সিটিতে অ্যাপ্লিকেশন ডেডলাইন ওপেন মানে ভার্সিটি রেসপন্সিবিলিটি, যদি আমাকে তার অ্যাডমিশন নেয় ওই নির্দিষ্ট দিনের মধ্যে আমাকে তার নিতে হবে। তো তারা খুব কুইকলি তারা কাজ করে। এখানে আপনাকে করতে হবে কি, যে ভার্সিটির যে যা রিকোয়ারমেন্ট আছে সেইগুলো সুন্দর করে আপনাকে মিট আপ করে এবং একসাথে একদিনে সব কিছু অ্যাপ্লাই করতে হবে, তাহলে আপনার কোনো দিন নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। যদি চিন্তা করেন চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অফিসে আসতে পারেন, আমাদের সাথে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন। আমরা ওয়াইডওয়ার্ল্ড কনসালটেন্সি 5 বছর বেশি সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।